কিন্তু বিনা নেমন্তন্নয় বিয়ে বাড়ি খেলাম। হ্যাঁ সত্যি, গিয়ে দেখি কত সুন্দরভাবে 3 রকমের স্টার্টার ছিল, আর স্টার্টারগুলো খেতে দারুণ। আর ছিল বাঙালির সব থেকে প্রিয় মাটন কষা। ডেকোরেশন নিয়ে এখানে কোনো রকম ত্রুটি নেই, খুব সুন্দর ডেকোরেশন, একদম প্রপার বাঙালিয়ানা রয়েছে এখানে। না না, জাস্ট কিডিং গাইস। তো আমাদেরকে মহাকাল ক্যাটারিংয়ের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার আসল নাম হচ্ছে ঘরে বসে বিরিয়ানি, যে শপটা রয়েছে। আর এই হলো তেনার কর্ণধার। তো গিয়েই প্রথমে দেখি খুব সুন্দরভাবে মকটেল কাউন্টারটা সাজানো হয়েছে, আর তাই গিয়ে একটা মকটেল তো নিতেই হবে। তাই জন্য নিয়ে ফেলি একটা 3 লেয়ারওয়ালা মকটেল। মকটেলটা খেতে সত্যিই দারুণ ছিল, বাট আমার কেন জানি না মনে হয়েছে যে এর থেকে একটা সোয়া সাপটা 3টে লেয়ার ছাড়া এমনি নর্মাল মজিটা বেশ ভালো লাগে। তো এই আমি রেট করবো হচ্ছে 7/10। বিল অ্যাভারেজ লেগেছে ব্যাপারটা, তাই জন্য ঠিকঠাক, মানে খুব একটা আহামরি কিছু নয়। তো তারপরে চলে যাই, পনির পকোড়া ছিল স্টার্টারে, চিকেন পকোড়া ছিল স্টার্টারে, আর ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন। এর মধ্যে পনির পকোড়া আর হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, এটাকে আমি রেট করতে চাই ভাই 6/10। এগুলো ঠিকঠাক শো ছিল, বাট চিকেন পকোড়াটা ছিল সত্যিই দারুণ, আর ফ্লেভারগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছিল কিন্তু, তাই জন্য আমি ওটাকে রেট করবো 8/10। দারুণ খেতে ছিল। তো তারপরে আস্তে আস্তে দেখি ভিড় হতে শুরু করে দেয়, তাই জন্য ঝটপট চলে যায় হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন, যেটা হচ্ছে ক্যাটারিং। ছিল হচ্ছে আজকে অনেক কিছু মেনুতে, তাই প্রথমে শুরু করলাম জল দিয়ে। জলের পর চলে এলো স্যালাড, তারপরে চলে এলো চিকেন স্যালাড। চিকেন স্যালাডটা বেশ অ্যাভারেজ লেগেছে, খুব একটা আমার কিছু নয়, ঠিকঠাক। তাই জন্য আমি এটা রেট করবো হচ্ছে 7/10। খেতে বেশ জুসি ছিল কিন্তু, তাই জন্য, আর খেতে বেশ ফ্লেভারগুলো বেশ ভালো লাগছিল, তাই 7/10 একদম প্রপার রয়েছে। তারপরে চলেছে চানার সাথে রুমালি রুটি। রুমালি রুটিটা সত্যি খুব মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর খেতে লাগছিল, কিন্তু চানা মশলাটার মনে হয় আর একটু ফ্লেভার বেশ ভালো লাগলে আরও ভালো হতো। এই কম্বোটাকে আমি রেট করবো হচ্ছে 7.5/10, কারণ এখন আমরা কিমা চানা খেয়ে অভ্যস্ত, তো তাই কিমা চানার উপরে যে স্বাদটা না, ওই স্বাদটা কোথাও কোথাও একটা মিস হয়েছে, এটা আমি বলতে পারি। তারপরে চলে আসে ভাত, আর থাকে ভেটকি মাছের পাতুরি। হ্যাঁ, ভেটকি মাছের পাতুরি তো বাঙালির প্রিয় খাবার, সত্যি এটা দারুণ ছিল, খেতে দারুণ। তারপরে চলে আসে হচ্ছে পোলাও, আর চলে আসে আমাদের সব থেকে প্রিয় শো স্টপার মাটন কষা। মাটন কষাটা কি বলো ভাই, মাটন কষাটা ফ্যাবুলাস বানিয়েছিল, খুবই সুন্দর, খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছিল ভাই খাবারটা। আর মাটনের কোয়ালিটি যথেষ্ট ভালো, এনাদের মাটনের কোয়ালিটি নিয়ে কোনো রকম ত্রুটি নেই। তাই আমি এই দুটো কম্বোকে রেট করবো হচ্ছে 9.5/10, যেটা সত্যিই দারুণ ছিল। তারপরে শেষ পাতে চাটনি পাঁপড়টা খুব সুন্দর ছিল, বেশ ক্রিস্পি। আর চাটনিটা একদম ফ্রুট চাটনি, যেটা আমরা নর্মাল খেয়ে থাকি, খেজুর টেজুর দিয়ে, আমসত্ত্ব দিয়ে, বেশ ভালো ছিল। কিন্তু তারপরেই এই যে গুলাব জামুনের ভেতরে ভাই কি